প্রাণের পুরুলিয়া, প্রান্তিক পুরুলিয়া। এই জেলাকে আর যেভাবে আমরা চিনি বাংলার প্রান্তিক জেলা সদর। জয়চণ্ডী, অযোধ্যা, রূপপুর প্রান্তর। এখানে জীবন সংগ্রাম আছে, আছে বিদ্রোহের ইতিহাস, রাজকাহিনী আছে, এখানে আছে অনুন্নয়নের আক্ষেপ আর মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া সন্ত্রাসের ভয়। একসময় মাওবাদী অধ্যুষিত ছিল বান্দোয়ান, বলাগড়, বাগমন্ডি এলাকা। কেমন আছেন এলাকার মানুষরা এখন? কর্মসংস্থান, পানীয় জল কি পর্যাপ্ত? নির্বাচনের আগে কি প্রত্যাশা অযোধ্যা পাহাড়ের দেশের মানুষের? তা জানতে আমরা চলে এলাম পুরুলিয়াতে। পুরুলিয়া সম্পর্কে অনেকেই বলেন ঐতিহাসিকভাবে সমৃদ্ধ, অথচ আর্থসামাজিকভাবে হতদরিদ্র। বড় শিল্প নেই, আছে হাল বাকিয়ে দেওয়া কঠিন মাটি আর চাষির কালঘাম। পঞ্চকোটের রাজত্বে মানুষের ভাগ্য ভরে রাজনীতির চাকায়। উপরওয়ালা অনেক কিছু দিয়েছে পুরুলিয়াকে, রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাবে এখানে মানুষ সব জিনিস থেকে বঞ্চিত আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রঘুনাথপুরে আমাদের রাজ্যের মধ্যে প্রথম এত কোটি টাকার একটা প্রজেক্ট সেদিন উনি অলরেডি ওখান থেকে ডিক্লারেশন দিয়েছেন, সেটা আমরা জানেন। আজকে সার্বিকভাবে যে উন্নয়নটা, সেই উন্নয়নটাকে সামনে রেখে আমরা মানুষের কাছে যাচ্ছি। কিছুদিন আগেই জঙ্গলমহলে নতুন শিল্পনগরী তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একটা পুরুলিয়ার রঘুনাথপুরে নতুন ইন্ডাস্ট্রিয়াল শিল্পনগরী হচ্ছে, জঙ্গলমহল শিল্পনগরী। সেখানে প্রায় ৬২,০০০ কোটি টাকা আজকে এখানে ইনভেস্টমেন্ট করার প্রপোজাল দেওয়া হলো। ২০০৮-৯ সালে রঘুনাথপুরে শিল্পনগরীর ঘোষণা করে বামেরা। তৈরি হয় রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্র। তখন বালাজি, রিলায়েন্স, শ্যাম স্টিল, ইমামির মতো একাধিক বড় সংস্থা রঘুনাথপুরে সরকারের কাছ থেকে জমি নেয়। কিন্তু নানা জটিলতার কারণে বেশিরভাগ সংস্থায় শিল্পায়ন না করে জমি ফিরিয়ে দেয় বর্তমান সরকারকে। এরপর কোনো বড় শিল্প আর হয়নি পুরুলিয়ায়। এই প্রেক্ষাপটে তৃণমূল ও বিজেপি দুপক্ষকে কাঠগড়ায় তুলে প্রচার চালাচ্ছে বাম কংগ্রেস। পুরুলিয়া জেলায় বামফ্রন্টের শেষ দিকে ৩টে ইস্পাত কারখানা, ডিভিসি এই দিয়ে সূচনা হয়েছিল। মমতা ব্যানার্জির সরকার একটি ইঁটও গাঁথেনি। দুর্নীতিমুক্ত, কাটমানি মুক্ত পশ্চিমবাংলা, কারণ তৃণমূল ক্রমশ অপশ্রিয়মান হবে, সেই জায়গায় লড়াইটা হবে বিজেপির বিরুদ্ধেই। স্বাধীনতা সংগ্রামী লাবণ্য প্রভা ঘোষের মানভূম অনেক লড়াইয়ের শরীর। ঔপনিবেশিক শৃঙ্খল ভেঙে স্বাধীন হওয়ার লড়াই থেকে বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই। ইতিহাসের পাতায় আছে পুরুলিয়া। মহাবিদ্রোহেরও ২৫ বছর আগে ১৮৩২ সালে হুতম প্যাঁচার নকশার স্রষ্টা কালীপ্রসন্ন সিংহের বড়দা গঙ্গা নারায়ণ সিংহ নিজে একজন জমিদার হওয়া সত্ত্বেও ভূমিহার, ঘাটোয়াল আর কোলদের একত্রিত করে অধুনা বড়াবাজার শহরে লবণ দারোগার থানা আর মুন্সেফ কাছারি পুড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজকে বাঁকুড়া অবধি খেদিয়ে দিয়েছিলেন। সে ছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই। ১৮৯ বছর পর ২০০৩ সালের ১০ই অক্টোবর কাটাগোড়ার জঙ্গলে মাওবাদীদের ল্যান্ডমাইন আর AK-47 বুলেট ঝাঁঝরা করে দেয় বান্দোয়ান থানার ওসি নীলমাধব দাসের শরীর। আমরা এখন রয়েছি বান্দোয়ানের কাটাগড়া জঙ্গলে। ঠিক ১৮ বছর আগে বান্দোয়ান থানার ওসিকে নৃশংসভাবে খুন করেছিল মাওবাদীরা। তারা শুধু খুন করেনি, বার্তাও দিয়েছিল যে পুরুলিয়া জেলাতে বিভিন্ন জায়গাতে তাদের সক্রিয় মুভমেন্ট রয়েছে। কারোর সঙ্গে এদিকে সাক্ষাতের জন্য আসতেছিলেন, মানে আমাদের এই কাটাগড়া, দুলুকডি, রসিকনগর কিংবা গুড়পানা এরিয়ায় কোনো ব্যক্তির সঙ্গেই কোনোভাবে কোনো রিপোর্টিংয়ে বেরিয়েছিলেন, ওই বলে রিপোর্টিং আমরা জানতে পেরেছিলাম। ওসিকে পুরা গুলি লাগিয়েছে এবং যে গুলিগুলি আসছিল জঙ্গলের এই পাশে, দুই পাশ থেকে। কোন পাশ থেকে? এই পাশ থেকেও আসছিল। যারা ছিল তারা বলছিল বা জিজ্ঞাসা করেছিল পুলিশরাকেও যে গুলি এই পাশ এবং এই পাশ থেকেও আসছিল। এরপর মাওবাদী কার্যকলাপ আর খুন সন্ত্রাসের জেরে বারবার শিরোনামে উঠে এসেছে পুরুলিয়া। একের পর এক হাড় কাঁপানো সন্ত্রাসের ছবিটা বদলাতে শুরু করে ২০১১-তে রাজ্যে বাম শাসনের পতনের পর থেকে। একটি সূত্রের দাবি ২০১১-র পর শুধু পুরুলিয়াতে অন্তত ৬০০ জন মাওবাদী অ্যাকশন স্কোয়াড ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরেছেন। আগের জীবনের থেকে এখন ভালো লাগছে। আগের জীবনটা কত কষ্টদায়ক ছিল? বহুত কষ্ট ছিল। কিরকম ছিল? ওই মিথ্যা করে ধরে নিয়ে চলে যাইতো, তখন ধরো ছেলে পেলেগুলা ছোট ছোট। তারপর এই যে এখন চাকরি পালিও। কিসের চাকরি? হোমগার্ড। কারা দিল? রাজ্য সরকার। এখন রাজ্য সরকার না মমতা দিল। পুরুলিয়ার ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়
এই জনপদের প্রাচীন নাম ব্রজভূমি। প্রায় 200 বছর আগে জঙ্গলমহলের মধ্যে অন্তর্ভুক্তি। একসময়ের জেলা পরিচয় মানভূম, সদর ছিল মানবাজার। 1838 সালে জেলা সদরের মুকুট ওঠে পুরুলিয়ায়। 1 শতাব্দী পর 1956-তে মানভূম ভেঙে পুরুলিয়া পশ্চিমবঙ্গের অঙ্গ হয়। পদ্মশ্রী প্রবাদ প্রতিম ছৌ শিল্পী গম্ভীর সিং মুরা, ইংলিশ চ্যানেল জয়ী মিহির সেন, নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার কৃতি সন্তান। সবর জননী সাহিত্যিক মহাশ্বেতা দেবীর কর্মভূমি পুরুলিয়া। পাহাড় জঙ্গলে রোম্যান্টিকতা, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিল্পকলায় পরিপূর্ণ পুরুলিয়া কিভাবে মাও ডমিনেটেড রেড করিডোর মানচিত্রে চলে এলো? অর্থনৈতিক যে দুরাবস্থার সুযোগ নিয়ে তৎকালীন দিনে মাওবাদীরা এখানে তাদেরকে উন্নততর জীবনযাত্রার মানে কেন্দুপাতার দাম বাড়ানো হবে, বাবুই ঘাসের দাম বাড়ানো হবে, বনজ সমস্ত সম্পদের দাম বেশি নিতে হবে, এই সমস্ত দাবি নিয়ে তারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কিছু যুবককে তাদের পক্ষে টানার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল। মাওবাদীদের দাপট কমার পর জঙ্গলমহলের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর পশ্চিম মেদিনীপুরে একচেটিয়া আধিপত্য কায়েম করে তৃণমূল। কিন্তু 8 বছর পর গত লোকসভা নির্বাচনে এই 4 জেলায় চমকপ্রদ ফল করে বিজেপি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর আর বাঁকুড়ার 5টি লোকসভা আসনই তারা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয়। বিধানসভা ভিত্তিক ফল বলছে জঙ্গলমহলের 40টি আসনের মধ্যে 30টিতেই এগিয়ে বিজেপি। এর মধ্যে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান, পুরুলিয়া শহরের কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের দলবদলের পর ভোটের মুখে আরও চাঙ্গা বিজেপি শিবির। সরকার পক্ষ বলছে দুয়ারে সরকার সুপারহিট প্রোগ্রাম। আমরাও চাই দুয়ারে সরকার যে সুপারহিট হোক। এটা সরাসরি প্রমাণ করছে কি দুয়ারে সরকার যদি হিট আছে তার 9 বছর সুপার ফ্লপ ছিল সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এই রাজ্য থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে ইতিমধ্যে দুয়ারে সরকারে সেটা মানুষ টের পেয়েছে। তাই নিশ্চিত আমরা যে লোকসভার ভোটের যে রেজাল্ট সেটাকে ছাপিয়ে আমরা মেকআপ দিয়ে আবার ছাপিয়ে আমরা সেই জায়গা আবার দখল নেব, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা নিশ্চিত আছি এই ব্যাপারে। সামনে ভোট। গত 10ই ফেব্রুয়ারি ঝাড়খণ্ডে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে এনআইএ। এরপর রেড করিডোর পুরুলিয়া আর ঝাড়খণ্ড সীমানায় নজরদারির কড়াকড়ি করা হয়েছে। ক্রস বর্ডার মিটিং হয়েছে ঝাড়খণ্ড ও পুরুলিয়া জেলা পুলিশের মধ্যে। রাতভর চলছে পুলিশি টহল। ওখানে যেহেতু তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেই জন্য এগুলো করছে, কিন্তু আমি একদম খবরদার করে সাবধান করে বলে দিচ্ছি, জঙ্গলমহলের মানুষের সঙ্গে যদি ছেলে খেলা আবার শুরু করে অতীতের মতো, তো সেটার জন্য ভালো হবে না, এটার পরিণাম দিতে হবে। এরা ভোটে জেতার জন্য এরা সব কিছু করতে পারে। এরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে। যেখানে সেনা জওয়ান তাদের নিয়ে জীবন যেখানে ছিনিমিনি খেলছে, এখানে সাধারণ মানুষের জীবন তো এরা খেলতেই পারে। আধার ঘনিয়ে এলে যেমন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে ভারী বুটের শব্দ শোনা যায়, তেমনই শোনা যায় ছৌয়ের বাজনা। অথচ মনোমুগ্ধকর এই শিল্পকলার জন্ম যে মাটিতে, সেখানে একসময় ত্রাস হয়ে উঠেছিলেন মাওবাদী নেত্রী জাগরী বাস্কে, আকাশ, মদন মাহাতো, বিক্রম, দীপু, চন্দন, রঞ্জিতরা। গরিব গুরব মানুষগুলোকে সুদিন ফেরার জন্য আগুন জ্বালানোর কথা বোঝাতেন তারা। সুদিন কি ফিরেছে? বাবুই দড়ি বানানো মানুষগুলোর মনের কথাটা একবার শুনুন। কিন্তু সমস্ত পরিবারে সব বাবুই কাজ করে দড়িয়ে। মানে কিরকম ভাবে কাজ করে, ছেলে মেয়ে সবাই? হ্যাঁ, সবাই। অন্য কোনো তো কাজ নেই। যা হয় সরকারের যদি টুকটাক যদি এমনি জমি লেভেল টেবল আসে তাহলে টুকটাক হয়, আর নাহলে এইসবই কোন কাজ হয় আর কি। এই যা দাম পাওয়ার কথা সেই দাম কি বাজারে পান? ওই তো 8 টাকা 9 টাকা 10 টাকা এরকম বিকায় আর কি। সরকারি সূত্রে জানা গেছে 2020 সেপ্টেম্বর অবধি 40,000-এরও বেশি পরিযায়ী শ্রমিক ফেরেন পুরুলিয়ায়। পরিযায়ীদের জীবিকার স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকার 100 দিনের প্রকল্প সহ নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে। এর মধ্যে কেন্দ্রের গরিব কল্যাণ রোজগার অভিযানে পুরুলিয়ার নাম না থাকা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নিয়ম ছিল দেশের কোনো জেলায় 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক ঘরে ফিরলে সেই জেলা গরিব কল্যাণ রোজগার যোজনায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই তালিকায় বাংলার কোনো জেলা না থাকায় দরজায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি। তারই মাঝে কলকাতা হাইকোর্টে যান বাঘমুন্ডির কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো। অবশেষে আসে জয়। আদালত নির্দেশ দেয় পুরুলিয়ার নাম গরিব কল্যাণ রোজগার যোজনায় অন্তর্ভুক্ত করতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব সমস্ত তালিকা দিল্লিতে পাঠিয়েছেন। এবারে দিল্লিতে পাঠানোর পর সেখানের যে অনুমোদন পাওয়ার কথা সেই অনুমোদন কোনো হয়নি, এখনও পর্যন্ত করেনি। এখনও পর্যন্ত সেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অভিযানের কোনো বেনিফিট পুরুলিয়া জেলার
শ্রমিক ভাইরা পায়নি, কাজটা এতদূর এগোনো সত্ত্বেও। পরিযায়ী শ্রমিকের ব্যাপারে তৃণমূল বলুক আর বিজেপি বলুক, কেউ কিচ্ছু কাজ করেনি। তবে সবাই যে কাজ পেয়েছেন এমনটা নয়, তাই আবার ভিন রাজ্যেই পাড়ি দিচ্ছেন হৃদয় টুরুরা। আমরা এখন রয়েছি বান্দোয়ানের মধুবন গ্রামে। এই গ্রামে প্রত্যেকেরই রুটি রুজি চলে বাবুই দড়ি বানিয়ে, কিন্তু বাড়ির গৃহকর্তারা তারা প্রত্যেকেই কাজ করতে ভিন রাজ্যে যান, অর্থাৎ তারা পরিযায়ী শ্রমিক। কাজ দিতে হবে, হ্যাঁ তবে ঠিক থাকবো। কাজ নেই না, কিছু কাজ টাই তো আমাদের কাজ। বাড়ির সবাই কি বাইরে গিয়ে কাজ করে নাকি? হ্যাঁ বাইরে যায়। কোন বাইরে? ওই তামিলনাড়ু, গুজরাট। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলার জঙ্গলমহলে কুর্মী সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষ। তবে কুর্মী নেতাদের দাবি এই সংখ্যাটা জঙ্গলমহলের 4 জেলা মিলিয়ে প্রায় 40 লক্ষ। শুধুমাত্র পুরুলিয়াতে 15 লক্ষ মানুষ কুর্মী সম্প্রদায়ভুক্ত। আরশা কলেজের এডুকেশন অনার্সের ছাত্র রাজকিশোর মাহাতো কিংবা সরকারি চাকুরে সৃষ্টিধর সরকার, প্রত্যেকের মুখেই বঞ্চনার কথা। যারা রাজনৈতিক যারা ফায়দা লুটছে তারা বিভিন্ন রকমভাবে ফায়দা লুটছে। কেউ আশ্বাস দিচ্ছে, সেই দিকে আমরা ভোট দিয়ে দিচ্ছি আমাদের সমাজের লোক। পুরুলিয়ার গ্রাম হোক কিংবা শহর, একটা সমস্যা সবার জন্যই এক, তা হলো পানীয় জলের সমস্যা। সদর পুরুলিয়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনিতে পৌঁছতেই রুক্ষ বাস্তবটা নজরে পড়ল। প্রতিদিন পানীয় জল আসবে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ, তাই আগাম বালতি ভরে ভরে জল মজুত করে রাখতে হয়েছে এলাকার বাসিন্দাদের। জল আছে, টিউবওয়েল আছে, সেটা মানে হ্যান্ডেল করলে আধ ঘন্টা পরে জল বেরোয় 1.5 বালতি। এটা কি শুধু শহরের সমস্যা? গ্রামের তো থেকেও প্রচণ্ড সমস্যা আছে, কিছু ব্যবস্থা হয় না, বললেও কিছু না। ওই ওদেরকে বলতে হবে পার্টির লোককে, পার্টিরা আসবে, দেখে চলে যাবে, দেখবে কি আমাদের পার্টির লোক আছে তবে হবে, নাহলে হবে না। পুরুলিয়ার গ্রামাঞ্চলের পরিস্থিতি আরো সঙ্গীন। এই গ্রামে একটি মাত্র নলকূপ, জলের গতি অত্যন্ত ধীর, আর এই জলের ওপরেই নির্ভরশীল 500 জন গ্রামবাসী। একটাই কল রয়েছে গ্রামে? হ্যাঁ একটাই কল রয়েছে গ্রামে। বঙ্গের রাজনৈতিক ইতিহাস বলছে কংগ্রেস থেকে বাম থেকে তৃণমূল থেকে বিজেপি প্রত্যেককে সুযোগ দিয়েছে পুরুলিয়া। 2011তে রাজ্যে পালা বদলের সময় পুরুলিয়ার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল 5, বামেরা 2 আর কংগ্রেস 2টি আসনে জয়ী হয়। 2016তে পুরুলিয়ার 7টি বিধানসভা কেন্দ্র যায় তৃণমূলের দখলে। বামেদের সমর্থনে কংগ্রেস জয়ী হয় বাকি 2টি আসনে। 2019-এ খেলা ঘুরিয়ে দেয় বিজেপি। অনেকেই বলেন পুরুলিয়ায় পলাশের রং যত গাঢ় হচ্ছে ততই আভা ছড়াচ্ছে পদ্মের গেরুয়া। যদিও শেষ কথা বলবেন জনগণ। কৃষিতে পাওয়া যায়নি আশ্বাস, বড় শিল্পের সম্ভাবনাও আপাতত বিষ বাও জলে। পানীয় জলের দাবি পূরণ কি হয়ে থাকবে শুধুই মরীচিকা? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই গণতন্ত্রের সবথেকে বড় উৎসবে অংশ নিতে চলেছেন ছৌয়ের দেশের মানুষেরা। পুরুলিয়া থেকে ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সন্দীপ সমাদ্দার ও আবিদ দত্ত, এবিপি আনন্দ।